কিনলাম পিকেট দেখছাও এর মধ্যে 2 নম্বর ইট দিয়ে দিয়েছে। মানুষের আর কোনো বিশ্বাস করার কোনো লাইন নেই। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম আসসালাম। তুমি এই ইট নিয়ে ব্যস্ত রয়েছাও, জানো এদিকে কি ঘটনা ঘটে গেছে? কি ঘটনা ঘটেছে? এই মার যে হাসপাতালে নিয়ে গেল না, এই কয়দিনই মার পিছনে 70,000 টাকা খরচ হয়েছে। এই 3-4 দিনই 70,000 টাকা খরচ হয়েছে? একো মাইনে নেই। মার হাসপাতালে নিয়ে গেছে তো 10-11 দিন হয়ে গেছে। তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পারিছি। আমার 1 টাকাও দেওয়ার কোনো লাইন নেই। এই দেখ যা কটা টাকা ছিল এই ইট কিনলাম, ওই দেখ ইট কিনলাম, ইট কিনে আমার সব টাকা শেষ। এখন আমার কোনো টাকা পয়সা দেওয়ার কোনো লাইন নেই। এখন তোরা যা পারিস ওই দিক বুঝবি। এখন তোমার টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। ওই যে মাইডেলের পাশে যে 1 বিঘা জমি আছে, ওই রহমত চাচার ভুঁর পাশে, ওখান থেকে 10 কাঠা ভুঁই বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কেন আব্বার কোনো টাকা পয়সা নেই যে জমি বেচেই মাছ চিকিৎসা করতে হবে? এতদিন ধরে কি করেছে তারা? জমি রহমত কেনবে কেন? জমি যদি বিক্রি হয় জমি কেনবে আমরা 3 ভাই। আমিও তো সেই একই কথা কই, জমি রহমত কাকা নেবে কেন? আমরা 3 ভাইতেই তো এই জমিটা কিনতে পারি। মাওলানা চাচা এসেছে। মাওলানা চাচা মনে হয় সব জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা দু ভাই? চাচা এ কি শুনছি আমরা? আব্বা না ওই মাঠের ওই জমি বিক্রি করতেছে মাছ চিকিৎসার জন্য? কেন আব্বার কাছে কি কোনো টাকা পয়সা নেই? মাওলানা চাচা, হ্যাঁ, জমি রহমত আলী চাচা কিনবে কিছু তো নেই। জমি যদি কিনতেই হয় তা আমরা 3 ভাই কিনি। বড় ভাইয়ের টাকা পয়সা নেই, বড় ভাই না হয় নাই কিনলো, কিন্তু আমাদের 3 জনের কাছে তো কিছু টাকা থাকে। আচ্ছা চাচা, হ্যাঁ এই ঘটনা কি আপনি কিছু জানেন? বসির থাকের আলী, এই বিষয়ের জন্যই তোমাকে 2 ভাইয়ের কাছে আমি আসলাম। তোমার আব্বাই আমার পাঠাইছে। তাহলে ঘটনা কি হয়েছে শুনবা? শোনো ঘটনা কি হয়েছে। কি চৌধুরী বেটা, মোটে তো এদিকে আইসো না, তা কি মনে করিয়ে? আসলে খুব জরুরি প্রয়োজনে তোমার কাছে আসা। তা বলো, এই কাজ করতে করতেই বলো, আমি একটু ব্যস্ত তো। শুনলাম তুমি নাকি জমি টমি কেনো, তা আমার একটু জরুরি প্রয়োজন, খুব জরুরি প্রয়োজন। আমি কিছু জমি বিক্রি করব, এই জন্যই তোমার কাছে আসা। তা তুমি জমি বেচবা? তুমি আশ্চর্য হয়ে গেলে মনে হচ্ছে। কেন আমি জমি বিক্রি করতে পারি না? যার 3 ছেলে চাকরি করে, 1 ছেলে ব্যবসা করে, তুমি সুখীর উপরে ভাসতে চাও, অথচ জমি বেচবা? তুমি আমার সাথে কি আর কি মারতে চাও? শোনো রহমত আলী, তোমার অত নিগুড় তথ্য জানার দরকার নেই। আমার এখন জরুরি প্রয়োজন, তা আমি জমি বিক্রি করব। তুমি নিবা কিনা সেইটা বলো। আমার তো বিশ্বাস হচ্ছে না, সত্যি কি তুমি জমি বেচবা? আচ্ছা শোনো, তুমি কি আমার বিনা প্রয়োজনে কোনো জায়গায় যাইতে দেখেছো? আমি তোমার বাড়ি কোনোদিন আইছি? আজকে প্রয়োজন তাই তোমার কাছে আসলাম। ওই যে মাঠে তোমার জমির পাশে আমার যে 1 বিঘা জমি আছে না, ওইটাই আমি বিক্রি করব। এখন তুমি নিবা কিনা সেটা কও। তুমি জমি বেচবা, তা তোমার ছেলেরা জানে? আশ্চর্য কথা, জমি হচ্ছে আমার, বেচবো আমি, তা ছেলেকে জানার দরকার কি? তাজ্জব ব্যাপার। আমার জমি আমি বেচতে পারবো না। জমি তোমার, বেচবাও তুমি, কিন্তু তোমার ছেলেরা তোমার যখন যা লাগে তখন তাই দিচ্ছে, আর তোমার সুখীর ভিতরে রাখেছে। সেই ছেলেকে না জানায় তুমি জমি বেচবা, এই জমি কি কেউ কেনে? শোনো রহমত আলী, বিষয়টা হচ্ছে অত পেঁয়াজ গোছের মধ্যে নেই। আমার জমি আমি বেচবো, তুমি নিবা কেমন তাই কও। আমার জমির খদ্দের বহুত আছে। তোমার আমার 1 আলি জমি, তুমি পাশাউলিয়া লোক, এই জন্য আমি তোমার কাছে আইলাম। তুমি নিবা কিনা এটা জানতি। তুমি না নিলে আমারও খদ্দেরের অভাব নেই, তুমি ও চিন্তা করে না। ও তাহলে তোমার খদ্দের দেখাও হয়ে গেছে। তো এত পর্যন্ত যখন তুমি চলে গিয়েছাও, তাহলে আমার 2-3 দিন একটু সময় দাও। 3 দিন সময় আমার সহ্য হবে না, আমার জরুরি প্রয়োজন। 1 বিঘে জমি, তোমার ওই জমির পাশে 12 লাখ টাকা বিঘে বলেছে। আমি আপাতত 10 কাঠা জমি বিক্রি করবো। তুমি যদি নিতে চাও
তাহলে আজকে সন্ধ্যের মধ্যে আমার ফাইনাল দিবা। তা তুমি যখন বিক্রি করবাই, যেহেতু আমারও টাকা 1 বিঘা জমি কেনার চিন্তা ভাবনা হয়েছে, তাহলে আমি তোমার সন্ধ্যার সময় ফাইনাল দিচ্ছি। তাহলে আমি সন্ধ্যের সময় মাগরিব নামাজ পড়ে মসজিদের সামনে থাকবা না, তুমি আমার ফাইনাল দিবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই কথা ছেড়ে আমি গেলাম। কি ব্যাপার চৌধুরী, আমরা তো জানি ছেলেবেলে নিয়ে খুব সুখী আছে, অথচ জমি বেচবে ছেলেবেলে না জানায়, তাহলে নিশ্চয়ই কোনো অশান্তিতে আছে চৌধুরী। এই বিশ্বাসের আসতে বলেছি কখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসো আইসো, তোমার জন্যই তো বসে আছি। কি এখন কি আবার হাসপাতালে যেতে হবে নাকি? আরে হাসপাতালে যেতে হবে তো পরে, টাকার ব্যবস্থা না করে কি করে যাব? রিলিজ তো আগামী পরশুদিন দেওয়ার কথা। এই কয়দিনই শুনলাম যে অলরেডি 60,000 টাকা বিল হয়ে গেছে। আবার এই দুদিনই আবার কত হবে না তা আল্লাহ হাকিম সেই জানে। 70,000 টাকা তাহলে বিল হয়ে যাবে মনে হয়, যা বোঝা যাচ্ছে। হুম। এই টাকার কি দিয়ে কি করিস? তোমার ও টেনশন করতে হবে না, সে ব্যবস্থা আমি করে ফেলাইছি। এত টাকা কোনতে জোগাড় করলো? সকালে রহমতের কাছে গেলাম, হুম ওর ওই পাশে যে জমি আছে না আমার 1 বিঘে, হুম ওখান থেকে ওর কাছে 10 কাঠা জমি বিক্রির কথাবার্তা বলে আসলাম। 10 কাঠায় 6 লাখ টাকা দেবে, মানে 12 লাখ টাকা বিঘে। সন্ধ্যের সময় ও আসবে, মাগরিব নামাজের পরে মসজিদের সামনে কথাবার্তা ফাইনাল হবে, তুমি থাকবা। 6 লাখ, আজকে? হ্যাঁ আজকে 6 লাখ টাকা নিয়ে হাসপাতালে বিল যা হয় সেটা দেব, আর আমি ব্যবসা করব, যা বলেছি ব্যবসা করব তা করবই। শোনো, এই বোর চিকিৎসা আমার এই ব্যবসা গড়ে মিলাই 1,04,000 টাকা লাগবে, আর 2 লাখ টাকা থাকবে, ওইটা আমি আমার ওই বড় ছেলে দিয়ে দেবো। এই আমি প্ল্যান করেছি। তা এই কাজটা যদি আমি করি তাতে কি আমার কোনো অন্যায় হবে? তুমি যে প্ল্যান করতেছ, তা তোমার ওই অন্য 3 ছেলে এটা কি মানবে? আরে ধুর, যে ছেলেরা মা বাপের চিকিৎসার কোনো খবর নেই না, আমরা কি অবস্থায় আছি তার কোনো খোঁজ খবর রাখে না, ওরা মাইনলো কি না মাইনলো তাতে আমার কিছু যায় আসে? আর এই যে কয়দিন রয়েছে ওর মা হাসপাতালে, হ্যাঁ এই ষোলোটা একদিন 1 পাক গেছে, হ্যাঁ ওই দূরটা একটু দেখে চলে গেছে। আর মাঝেটা কলেজে আমি আসতেছি, ওই যে বললো হাসপাতালে নিয়ে নিয়ে যাও, এ আর কোনো খবর নেই। আর সাজেদা তো ও যায়নি। যায়নি, আর সাজেদা সেই শাশুড়ি নিয়ে গেছে ঢাকায়, হ্যাঁ এই পর্যন্ত একটু ফোনেও খবর নিলে না। তাহলে 3 ভাই ওই ছোটরা শুধু একবেলাই গেছে, একবেলায় রুকি মেরিয়ে গেছে, আর ওদের খবর নেই। খবর নেই। টাকা পয়সা তো দূরে থাক, চোখের দেখা দেখলো না। আর তুমি কথা যে ওই ছেলেমেয়ের কাছে মতামত নিয়ে তো আমার জমি বিক্রি করতে হবে? হ্যাঁ, ওরা যতই বড় হোক তোমার কাছে ছেলেপিলে মানুষ। এখন ওরা যদি ভুল করে, তুমিও যদি সেই ভুল পথেই হাঁটো, তাহলে তো বাপ মা আর সন্তানের পার্থক্য হইল না। তবে আমার পরামর্শ হচ্ছে যে তুমি জমি বিক্রি করো, যাই করো, তোমার ছেলেদের মতামতটা নাও, তাদের সাথে বসে পরামর্শ করে এই কাজটা করো, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানলাম। এবার ওরা বলবে যে জমি বিক্রি করা যাবে না, তাহলে আমি টাকা কোথায় পাবো বলো? মালানা, টাকার কাজ গল্পে হয় না। চিকিৎসা ভাবে আমার বউ মরে যাবে, আর ওই ছেলে মিলে টাকা দেবে না, সম্পদ কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? হ্যাঁ, তারা অন্যায় করেছে বলে তুমিও অন্যায় করবা, এইটা ইসলাম সমর্থন করে না। তাহলে এক কাজ করো, তুমি ওদের নিয়ে বসে ওদের কাছে একটা প্রস্তাব দাও, দেখো তোমার কথা রাখে কিনা। তবে বিকেলের ভিতরে আমার ফাইনাল দিবা, আমি কিন্তু সন্ধ্যার মধ্যেই রহমতের সঙ্গে একেবারে কথাবার্তা ফাইনাল করে ফেলাবো। আচ্ছা ঠিক আছে, তাই তুমি যখন দায়িত্ব দিলে, হ্যাঁ, আমি খোগাগের সাথে বসপানে, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুক বিশ্বাস, ওদের সঙ্গে আলাপ আলোচনা করে জমি কি মানুষ সাথে বিক্রি করে? বিপদে না পড়লি কোনো লোক জমি বিক্রি করতে চায় না। বসি, বিস্তারিত ঘটনা শুনলে তো? তুমিও ঘটনা শুনলে, এখন কি বলতে চাও বলো তোমরা? জমি বিক্রি করে মাছ চিকিৎসা করাবে, নিজে রাখবে, ওই বড় ভাইয়ের ব্যবসা করতে টাকা দেবে কেন?
আমরা কি বাহনের বাইশো? আব্বা এখন ব্যবসা করবে মানে? এই বুড়ো বয়সে কি তার ভীমরতিতে ধরলো যে এখন সে ব্যবসা শুরু করবে? তাহলে কি তোমরা মার চিকিৎসার টাকা দিতে চাচ্ছ না এই কথাটা বলো। মার চিকিৎসার জন্যই যদি জমি বিক্রি করতে হয় তো অল্প একটু করুক। এত জমি বিক্রি করে ওই যে আব্বা শুনছি ব্যবসা করবে, বড় ভাইয়ের ওই ব্যবসায় টাকা দেবে, এটা কি ঠিক? এটাই অন্যায় না? আপনি যাই বলেন, এ অন্যায় কিন্তু আল্লাহও সহ্য করবে না। তোমরা যেটা করতে চাও সেটা কি ন্যায়? বুঝে ভাই, বড় ভাই যেখানে ওই যে বাড়ি করে রয়েছে ওই জায়গায় দুটো গাছ আছে, ওই দুটো গাছ বিক্রি করলেই 1 লাখ টাকা হবে মিনিমাম। তো ওই গাছ দুটোই বিক্রি করে দিই, জমি বেচার কি দরকার? চাচা, হ্যাঁ। তাহলে শাকের যে কথা বললো সিদ্ধান্ত ওইটাই, গাছ দুটো বিক্রি করে মাছ চিকিৎসা করুক। তাহলে এখন টাকা লাগবে কালকে, তা তুমি গাছ কি করে বিক্রি করবা কালকের মধ্যে? গাছ তো আমার একটা দরকার ফার্নিচার বানানোর জন্য, আমি একটা নিই। আর তোমার এই ঘরের দরজা জানালা করার জন্যই তো সে একটা গাছে তো হবেন না, তুমি আর একটা গাছ নাও। তাহলে তাই করা যাক, কারণ গাছ দুটো আমাদের দুইজনের প্রয়োজন, আবার মাছ চিকিৎসার জন্য টাকাও লাগবে। তাহলে গাছ তুই একটা নে আর আমি একটা নিই, গাছ দুটো আমরা 2 ভাই নিয়ে নিচ্ছি। আর ওই 1 লাখ টাকায় দিবানে আর ওই রিলিজ করে নিয়ে আসুক। এখনই দরকার হলে টাকা আপনি ওই করেন, আমরা টাকা সন্ধ্যার মধ্যেই টাকা দিয়ে দিবানে। এই যে তোমার মা হাসপাতালে গেছে, কয়দিন দেখতে গেছে একটু বলো দিন। মাওলানা চাচা, আমি একদিন গেলাম তো একদিন যাই দেখি যে মা আসলে ঘুমাচ্ছে। মা ঘুমাচ্ছে বলে আমি আবার ওই কিছু ফল ফুলতি কিনে নিয়ে গেলাম, নিয়ে যাই ওই বড় ভাইয়ের কাছে দিয়েছি, এতে চলে আসিলাম। এই যে প্রায় 10 দিন হতে গেল তোমার মা হাসপাতালে, তুমি কয়দিন গেছাও দেখতে? চাচা, আপনি বোঝেন তো আমি খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে আসলে আমি যেতে পারিনি। তবে গেছে আপনার ওই বৌমা আর আমার বড় ছেলে একটা দেশি মুরগি কিনে দিলাম, আর ওই সিটে রুটি পিঠে টিটে বানাই নিয়ে ওই যাইয়ে দেখে এসে ওরা। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মা বাপের দিকে যতবার নেক নজরে তাকাবা ততবার একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দেবে। আর সেই মা আজ 10-12 দিন হসপিটালে, তুমি একটুখানি একবার যায় দেখে উকি মেরে চলে আসা, আর তুমি সময় পাওনি, তুমি বউ আর বাচ্চার ঘাড়ে দিয়ে দিছাও দেশি মুরগি কিনে। তাই রে পুরা কপাল। আর শোনো, এখনো সময় আছে, মা বাপের দিকে একটু নজর দাও, দুনিয়া নিয়ে পড়ে থাকে না, পরকালটাও একটু বাঁচাও। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা বাপের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়। আর মারে একটু দেখতে যেতে পারলাম না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা।